আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। চলে আসলাম বেলের বাগানে। এখানে শত শত বেলের গাছ রয়েছে, অনেক সুন্দর। ওই যে ওই মুরব্বী আঙ্কেলের বেলের গাছ, অনেক অনেক বেলের গাছ রয়েছে এখানে, শত শত গাছ, অনেক সুন্দর বেল ধরছে। এই যে কাছ থেকে দেখলে আমরা বুঝতে পারবো বেলের গুটি চলে আসছে। অনেক সুন্দর, অনেক বড় একটি বাগান, প্রচুর ফুল করছে। প্রচুর বেল ধরছে। এই যে একটা বড় বেল দেখা যাচ্ছে, এটা অনেক আগে ধরছে। আমরা ওই পাশে কমলার বাগান ছেড়ে আসলাম। আর একটু ওইদিকে গেলে আমরা কমলার বাগান দেখতে পাবো। এখানে বেল এবং কমলা একসঙ্গে বাগান করা হয়েছে। এক পাশে কমলা, এক পাশে হাইব্রিড বেল। অনেক সুন্দর করে এখানে চাষ করা হয়েছে। এই যে এখানে দেখা যাচ্ছে, এটা হচ্ছে কমলার গাছ, বিশাল বড় কমলার গাছ। কমলা এখনো বড় হয় নাই, এখন কমলা আসলে সবেমাত্র ছোট ছোট ধরে। এখানে কমলা দেখা যাচ্ছে, এই যে ছোট ছোট লেবুর মতো গুটি হয়েছে। এই যে দুইটা, এই যে দুইটা আরও আছে। আসলে উপরে ওগুলা দেখানো সম্ভব হচ্ছে না। আসলে এইবার একটু ফলনের সংখ্যা কম, ফলনটা একটু কম আসছে, কারণ হচ্ছে অনেক গরম, অনেক রোদ। এই কারণে আসলে কমলার যে ফুল, সেই ফুলগুলো ঝরে গেছে, এবং অনেক অনেক কমলাগুলো বড় হয়েও ঝরে গেছে, নষ্ট হয়ে গেছে আসলে। তো বাগান অনেক বড় বাগান, আসলে এই দিক থেকে ওই দিকে শেষ করা যাবে না, অনেক বড় বাগান, অনেক সুন্দর। আমাদের আসলে বাংলাদেশে যে এত সুন্দর কমলার চাষ হচ্ছে, এটা আসলে অনেক ভালো একটা সুখবর আমাদের জন্য। এবং এই কমলাগুলো হচ্ছে থাই কমলা, অনেক বড় আকৃতির হয়ে থাকে। এই কমলাটা আমরা এতটুকু দেখতেছি, এই কমলাটা কিন্তু প্রায় আধা কেজির মতো হয়ে যাবে ওয়েটটা। তো আসলে এবং অনেক মিষ্টি হবে, শুধু যে বড় তা না, বড় হওয়ার পাশাপাশি এটি অনেক মিষ্টি হবে। এবং এই যে হাইব্রিড বেলের বাগান, বেলের গাছগুলো দেখা যাচ্ছে, এই বেলগুলো মানে অনেক টেস্টি, অনেক টেস্টি ফুল। এটা হচ্ছে হাইব্রিড জাতের বেল। আসলে এই বেলটি খাইলে আপনার মুখ একদম সেরকম, মানে মিষ্টি খাইলে আপনার যেরকমটা অনুভব হয়, ঠিক আপনার এই বেল খাইলে অনুরূপ আপনার অনুভূতিটা হবে আর কি। তো আর শুধু এখানে যে পরিবেশটাই সুন্দর তা না, এখানে আমি আসছি এই বেলের যে ফুল করছে, হ্যাঁ, এই যে এই ফুলটা আসলে আমি ভালো করে দেখাতে পারতেছি না। এই যে এটা হচ্ছে বেলের ফুল, অনেক সুন্দর একটি ফুল। এই ফুলগুলোর মানে এতটা সুন্দর একটি সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ, আসলে কি বলবো, মনটা একদম ভরে যাচ্ছে বেলের সুঘ্রাণে। অনেক সুন্দর সুঘ্রাণ, মনে হচ্ছে এখানে কেউ আতর মেখে দিয়েছে গায়ে, এত সুন্দর একটি সুঘ্রাণ। তো
সেটাই দর্শক, আসলে আপনারা যদি এদিকে আসেন কখনো, অবশ্যই জায়গাগুলো দেখে যাবেন। এই বেলের বাগান, হাইব্রিড বেলের বাগান, এবং আপনারা কমলার বাগান, থাই কমলার বাগানটা দেখে যাবেন। অনেক অনেক ভালো লাগবে আশা করা যায়। এই যে কাছাকাছি একদম দেখেন দর্শক, এই যে এখানে মাটি, মাটি থেকে 2 হাত উপরেই এই যে দেখেন কত বড় একটা বেল ধরে আছে। এটা আসলে আনসিজন, এখন আসলে বেলের ফুল করতেছে। দেখেন দর্শক, এই যে ফুল ফুল করতেছে, এর মাঝেই কিন্তু এই যে বেল ঝুলে আছে দেখেন। এটা হচ্ছে অনেক আগে বেলটা ধরছে। এটা আসলে আনসিজনে এরকম 2-1টা ধরে থাকে। তো এই বেলগুলো কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে। তো দর্শক, আসলে আম, অনেক সুন্দর একটি পরিবেশ, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর আমি ঠিকানাটা বলবো অবশ্যই। আপনাদের যদি এই বাগানগুলো দেখার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই ফলগুলো যখন বড় বড় হবে, এখন তো ফুল ধরছে গাছে, ফলগুলো যখন বড় বড় হবে তখন আপনারা আসবেন, এসে এখানে দেখবেন জায়গাগুলো, এবং চাইলে কমলা, বেল খেয়ে যেতে পারবেন এবং নিতে পারবেন। জায়গাটি হচ্ছে মহিষপাতান নদী পার হয়ে, এখানে এই গ্রামের নাম বলা হয় শেরপুর। এই শেরপুরের ঢোকার আগে আর কি আপনারা এই বাগানটি পাবেন। ইনশাআল্লাহ আপনারা চাইলে এখানে এসে দেখে যাইতে পারেন। ওকে দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।